স্ত্রীকে বলবেন আজকে যত কাপড় আছে সব বাই করে দে, আমি ধোও। কথা বোঝেন নাই? আজকে আমি সব কাপড়ের পরিষ্কার করার দায়িত্ব নেব। মিছাই মশান নেবেন, পারেন আর না পারেন। যদি বউ ভালো হয় আপনারা কাপড় ধুতে দেবে না, বলবেন না সোনা তুমি কষ্ট করো না, আমি ধুয়ে দিচ্ছি। কথা কর না কা? আর বউ যদি সেরকম হয়, আজকে বাগে পাইছি, হ্যাঁ কাপড় ধোয়ার ঠেলা কত তুমি টের পাবে। কথা কর না কা? ও পারলে আরো মনে করেন বাক্সর থেকে পুরাতন কাপড় বাই করে দিবে যে তোর হাতের 12টা বাজে। কথা কন ঠিক কেনা? আর বউ যদি ভালো হয় বলবেন না না আমি থাকতে তুমি কেন কাপড় ধোবি, তুমি বলেছো এতে আমার মনটা খুশি হয়েছে। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। কেন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে? কেন তারা আল্লাহকে চিনে নাই, রসুলকে চিনে নাই? কারা তাদেরকে চিনতে দিল না? কার লোভে পড়ে, কার ফাঁদে পড়ে দুনিয়ার জীবনে ওরা অন্যায় অপরাধ করেছিল? কারা সেই মানুষ? সেই কথা আল্লাহ বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। দেখে বলবে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করে গোমরাহি বানায়া জাহান্নামের নিয়ে আসছে। তার মানে কি? অনেক নেতাকে অনুসরণ করার কারণে কর্মীরা জাহান্নামে যাবে, অনেক মুরব্বীর সাথে ওঠা বসা করার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জায়গায় আদর্শ নেতা কারা আর ভেজালালা নেতা কারা, সেই জিনিসটা বোঝার দরকার আছে না নাই? আমার জন্য চা লাগবে না, আমি পানি যথেষ্ট। কষ্ট পাচ্ছেন আপনারা? বলবো, আলোচনা বলবো, রাগ করবেন না। পাবনা সাতিয়ার হৃদয়ের কান পেতে কথা শুনবেন। আদর্শ নেতা কারে বলে? নেতা কেমন হওয়া উচিত, নেতার ব্যবহার কেমন হওয়া উচিত? এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম কি? এই নবীর নাম যারা বলে না এদের কি সমস্যা? কি অন্তরে এত ভেজাল কে? আমার নেতা তোমার নেতা, নবীর চাইতে শ্রেষ্ঠ নেতা আল্লাহর জমিনে আর কেউ আছে? জোরে বলেন আছে? যে নবীর সম্মান মর্যাদা আকাশ চুম্বি। কথা বলেন ঠিক কিনা? যার চরিত্রের সার্টিফিকেট আসমান থেকে আমার আল্লাহ দিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। সেই নেতা কেমন ছিল ঘটনা জানা আছে, তারপরেও আলোচনাকে সাজানোর জন্য আমাকে একটু বলতে হবে। কষ্ট হবে আপনাদের? এরপরে আরো নেতা আছে, খালি এক নেতার কথাই বলবো না। বিশ্বনবীর সাথে থেকে যারা নেতা হয়েছে, নেতার সাথে ঘুরে তো নেতা হয়। কথা কন না কে? নবীজির সহবতে থাকে, নবীজির কাছে থেকে, নবীজির পাশে থেকে যারা নেতা হয়েছিলেন তারা কেমন নেতা, সেই নেতার কথাও বলবো। আর পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার কলিজার টুকরা নবী নেতা হিসাবে কেমন জানা দরকার আছে না নাই? তার আদর্শ কেমন? কষ্ট হচ্ছে আপনাদের? মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল মক্কা নগরীতে প্রবেশ করবেন। তাকায় দেখেন একজন বৃদ্ধা নারী টুকলা নিয়ে রওনা করেছে। ডেকে বলে, বুড়িমা কই যাবেন? বলে, বাবা আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে আক্রমণ করবে, হত্যাকাণ্ড করবে, নানান ধরনের ঘটনা ঘটাবে বাবা। এই জন্য আমি ভয়ে 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 পালিয়ে যাচ্ছি।
ডেকে বলে বুড়িমা এই টোকলা বহন করে ওই পাহাড় পর্যন্ত যাইতে আপনার কষ্ট হবে, টোকলাটা আমার কাঁধে নেন, আমি আপনাকে পৌঁছায় দেব। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর কেমন মানুষ, কেমন মানুষ এ যুবক! নবীর প্রেম যদি কলিজার মধ্যে থাকে একটু হলেও শুনে যাও। বিশ্বনবী এইবার কাঁধের মধ্যে টোকলাটা নিয়ে এক পা দুপা করে পাহাড় পর্যন্ত পৌঁছায় দিলেন। পাহাড়ে যাওয়ার পরে বুড়ি ডেকে বলে শোনো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে এ পাহাড়ে আশ্রয় নিতে আসছি তোমাদের সাথে হওয়ার জন্য। পাহাড়ের অন্য মানুষেরা যারা বলে ও বুড়ি, যার ভয়ে তুমি গুহায় আশ্রয় নিতে আসছো তারে তো তুমি সাথেই নিয়ে আসছো। বলে কি? বলে হ্যাঁ, তোমার টোকলা যার কাঁধে সেই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যখন বললেন বুড়ি মহিলা ডেকে বলে ইনি যদি হন বিশ্বনবী, আমি বুড়ি মহিলা এটা বুঝতে পারলাম তার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, যে এত মানব দরদি, সে কোনোদিন মানুষ হত্যা করার মতো জঘন্য অপরাধ করতে পারে না। আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি যদি হন তাহলে আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বুড়ি মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার দেখে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে ঈমান গ্রহণ করলেন। বলেন আল্লাহু আকবার। যার ভয়ে আশ্রয় নিতে যাচ্ছেন তারে সাথে নিয়ে গেছেন, জনগণ যখন পরিচয় করে দিয়েছে ইনি সেই ব্যক্তি, তখন বুঝতে পেরেছেন যে মানুষ আর একজন অসহায় মানুষের টোকলা বহন করে গুহা পর্যন্ত পৌঁছায় দেয়, এই মানুষের দ্বারা কোনোদিন মানুষ হত্যা করার মতো জঘন্য অপরাধ হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী পাইছি! মক্কা বিজয়ের পরে নবীজি একজন মানুষের নাম বললেন, যাও ওসমান ইবনে তালহাকে আমার সামনে নিয়ে আসো। কে এই ওসমান ইবনে তালহা? বিশ্বনবী যখন মক্কা নগরীতে ছিলেন, বাজান গো আমার, বিশ্বনবী মক্কা নগরীতে যখন ছিলেন খানায় কাবার চাবি কাফেরেরা ওসমান ইবনে তালহার হাতে দায়িত্ব দিয়েছিলেন। বিশ্বনবী ডেকে বলে ওসমান ইবনে তালহা একটু তালা খুলে দাও, আমি নামাজ পড়ব। কিন্তু খুলে দেয় নাই। আবার বলেছেন ওসমান ইবনে তালহা তালা খুলে দাও, আমি নামাজ পড়ব। মক্কা বিজয়ের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার ভিতরে নামাজ আদায় করতে চেয়েছিলেন, ওসমান ইবনে তালহা নামাজ পড়তে দেয় নাই। এখন মক্কার পাওয়ার রাজত্ব বিশ্বনবীর হাতে, মক্কার ক্ষমতা বিশ্বনবীর হাতে, মুসলমানেরা মক্কা বিজয় লাভ করেছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য নবী এইবার ডাকে, যাও ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। ওসমান ইবনে তালহাকে নিয়ে আসার পর বাজান আমার সে ভয়ে ভয়ে আসতেছে, মনে করতেছে মক্কার পূর্বে, মক্কা বিজয়ের পূর্বে বিশ্বনবীকে আমি মক্কায় খানায় কাবার ভিতরে নামাজ আদায় করতে দেই নাই, আমার খাতে চাবি থাকার কারণে আমি কোনোদিন তালা খুলে দেই নাই। আজকে মনে হয় সেই দিনের প্রতিশোধ গ্রহণ করবে। আজকে যেহেতু মক্কার পাওয়ার ক্ষমতা তার হাতে, মনে হয় আজকে আমারে মাইরা ফেলবে। এক পা দুপা করে ভয় ভয় করে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভেবেছিলেন ভাতিজা মনে হয় খানায় কাবার চাবির দায়িত্ব আমারে দেবেন, কিন্তু না না, বিশ্বনবী ওসমান ইবনে তালহাকে ডেকে বলে ওসমান ইবনে তালহা, ওই কাফেররা তোমার হাতে এই খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছে। মক্কা বিজয়ের পর আমি নবীও তোমাকে চাবির দায়িত্ব দিলাম। বলুন সুবহানাল্লাহ। চাইলে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, তা না কইরা যখন খানায় কাবার চাবির দায়িত্ব দিলেন তখন ওসমান ইবনে তালহা বলে নবী গো, মনে মনে ভয় পাইছিলাম, ভেবেছিলাম হয়তো আপনি প্রতিশোধ গ্রহণ করবেন, আপনি আমাকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দেবেন। ও নবী, আর বুঝি বিবির কাছে ফিরে যাওয়া হবে না, আর বুঝি সন্তানের মুখ দেখতে পাবো না। কিন্তু নবী গো, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার আচরণ এত নরম, ও নবী গো, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ব্যবহার দেখা, নবীজির ক্ষমা করা দেখা কাফেররা দলে দলে কালেমা পড়েছিল। কথা বলেন ঠিক না? কেমন নবী পাইছিলাম, কেমন নবী! মেজাজটা কত সুন্দর ছিল, সব সময় মানুষকে ক্ষমা করতেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা করতে ভালোবাসতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। সেই নবীর উম্মত হিসেবে আমরা মানুষকে ক্ষমা করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ?
মানুষকে ক্ষমা করা অনেক বড় সবের কাজ। কেউ ছোটখাটো ভুল করলে সাথে সাথে ক্ষমা করে দেব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বিশ্ব নবী কেমন নবী যদি আমি বলতে চাই রাতের পর রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। সর্বশেষ যে কথাটা বলতে চাই, আপনারা ঘটনাটা আপনারা অনেকেই শুনেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন মসজিদের ভিতরে একজন ইহুদি পেশাব করতেছে। এই দৃশ্য দেখার পর উমর ফারুক তো তরবারি বের করেছেন, নবী খালি একবার অনুমতি দেন, এক কোপে ওর পেশাব করার স্বাদ মিটাই দেব। আল্লাহ রাসূল বলতেছে উমর ক্ষান্ত হও, আমি আছি তো, তুমি তরবারি খাপের ভিতরে ঢুকাও। এরপরে ইহুদি দাঁড়ায়া পেশাব করতেছে, বোঝেন নাই? পেশাব করতে করতে মসজিদ মেঘে ফেলে দিচ্ছে। হযরত ওমর ডেকে বলে নবী একবার খালি অনুমতি দেন, জীবনে কোনোদিন পেশাব লাগবে না, সেই ঔষধ দেব, খালি একবার কর। আল্লাহ রাসূল বলে ওমর চুপ করো, পেশাব করতে দাও। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গায় একটা শিক্ষা আছে, কেউ যদি বাথরুমে যায়, পেশাবখানায় যায়, খবরদার এরকম ধাক্কায় ধাক্কায় ডাকবেন না, কারণ তার পেশাব ভিতরে আটকে গেলে অনেক ধরনের রোগের রোগী হওয়ার সম্ভাবনা আছে, অনেক বড় বড় রোগে সে আক্রান্ত হতে পারে। এজন্য নিয়ম হলো পেশাবখানা যান আর বাথরুমে যান, যদি কেউ ভিতরে থাকে এটা বোঝার জন্য আর ভিতরের যে আছে যখন বুঝতে পারবে বাহিরে লোক দাঁড়াইছে, ও তখন ভিতরে দুইজনের মিস করলে বোঝা যাবে না সব ঠিক আছে। কথা কি বোঝা গেল? কিন্তু ডাকা যাবে না। দেখা যাচ্ছে অনেকে বাথরুমে থামে, বাড়া তাড়াতাড়ি বাড়া, আছে না? না। আচ্ছা বলেন তো, পেশাব পায়খানা এমন একটা জিনিস অর্ধেক করে বের হওয়া যায়? কথা কন না কে? পায়খানা করলে পুরোটাই করা লাগে, পেশাব করলে পুরোটাই করা লাগে। অর্ধেক করে বের হলে যখন তখন লুঙ্গি মাখার সম্ভাবনা আছে। কথা কন ঠিক কিনা? এই জন্য পেশাব পায়খানা, বিশেষ করে মসজিদ, অনেক মসজিদেও যায় দেখে পেশাব পায়খানা মানে পায়খানার জায়গাটা খোলা থাকে না। মসজিদ কমিটিদেরকে বলবো ভাই এইটা করবেন না, নামাজের আগে আর পরে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা বাথরুমের তালাগুলো খুলে রাখবেন। কথা কন নাকি? অনেক মুসাফির মানুষ আসে, বাহিরের মানুষ আসে, টয়লেট বাথরুম ব্যবহার করতে পারে না। ওনারা মনে হয় এমন কায়দায় চাবি মারে রাখে, মনে হয় বাপ রে বাপ, ওটা মনে হয় ভিতরে অন্য কিছু আছে, আছে না? না, এগুলো তো মানুষের ব্যবহার করার জন্য। একটা বাহির গ্রামের মানুষ হঠাৎ করে নামাজ পড়তে আসছে, তার জরুরি চাপতে পারে, সে হয়তো আপনার বাথরুমটা ব্যবহার করতে পারে, আপনি এখন তালা ঝোলায় রাখছেন, এখন সে কি করবে? এই জন্য আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করো, সরে বলেন আমি। আমরা অনেক জায়গায় দেখেছি এরকম, আমরা সারা দেশ ঘুরি তো বিভিন্ন জায়গায়, বাপ রে বাপ এত বড় একটা তালা বাথরুমের ঝোলায় রাখছে মসজিদ কমিটি। আছে আপনাদের এলাকা? আছে? অন্তত নামাজের সময় এটা খুলে রাখবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? বাইরে আমার বিরক্ত হবেন না, লম্বা হবে, আমি লম্বা করব না। ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল, বিশ্বনবী কাছে গেলেন, কাঁধে হাত দিয়ে বলে শোনো, তোমরা যেখানে তোমাদের যে গির্জা আছে সেখানে তোমরা ইবাদত করো, পূজা করো, ওই জায়গায় যদি কেউ পেশাব করে তুমি কি করবা? খাপ থেকে তরবারি বের করে বলেন নবী গো, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্বনবী ডেকে বলে শোনো, আজকে যেই জায়গায় দাঁড়িয়ে তুমি পেশাব করলা, এই জায়গায় আমরা ইবাদত করি, আমাদের মালিক আল্লাহকে সেজদা দেই, আর কোনোদিন এই জায়গায় তুমি পেশাব করো না। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে নবী আমি বারবার তাকায়া দেখলাম ওমর কাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করার জন্য, আপনি বারবার থামাইয়া দিলেন। ও নবী গো, আমি পেশাব করার পরে রাগ দেখাইলেন না, মন খারাপ করলেন না। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি আপনার হাতে হাত রেখে কালেমার মালা গলায় পড়তে চাই। বলেন আল্লাহু আকবার। নবীজির ব্যবহার দেখে কাফের বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আজকেও যদি কোনো মানুষ হঠাৎ করে মসজিদ বা এখানে ওখানে পেশাব করে, আপনি কি করবেন? পিটাবেন? একজন কাছে হুজুর সেই মার দেব, মারা যাবে না, পেটা যাবে না। বিশ্বনবী যে ব্যবহার করেছেন আপনাকে আমাকেও সেই ব্যবহার করতে হবে। কোনো মানুষ ভুল করে অপরাধ যদি করে, তার ভুলের শাস্তি দেওয়া যাবে না, ক্ষমা করা লাগবে। মনে থাকবে তো ইনশাল্লাহ?
বাজান গো আমার, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নেতা ছিলেন, কেমন আদর্শ পয়গাম্বার ছিলেন, বলতে গেলে সারা রাত চলে যাবে। নবীজির পরে ইসলামের 1 নাম্বার খলিফা, ইসলামিক নেতারা কেমন হয় ভালো করে বুঝবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 1 নাম্বার খলিফা, খেলাফতের দায়িত্ব পাওয়ার পর বাজান গো আমার 2 বছর, এদিক খেয়াল করুন, কয় বছর? 2 বছর 3 মাস কয়েকদিন তিনি ক্ষমতায় ছিলেন। ঈদের রাত্রিতে হযরত আবু বকর মসজিদে নববী থেকে সবাই চলে গেছেন, একটাই মুসল্লি আছেন, তার নাম কি বলেন না কেন? কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসল্লিরা চলে গেছে, আল্লাহর কাছে হাত পেতে দোয়া করে বলে, আল্লাহ আগামী কালকে ঈদ, যে রাত্রিতে তিনি একা মসজিদে নববীতে, ওই দিন কি বলেন? ঈদের রাত। কিসের রাত? ঈদের রাত, বোঝেন তো? আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আগামী কালকে ঈদ হবে, জনগণ সুখে আছে না দুঃখে আছে, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, আমি তো জানি না গো মালিক, আপনার কাছে দোয়া করি আল্লাহ আগামী কালকে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে দাও, সবাই যেন মিলেমিশে শান্তিতে ঈদ উদযাপন করতে পারে। আল্লাহ আপনি সবার ঘরে ঘরে আপনার পক্ষ থেকে রহমত নাজিল করেন। নেতা কেমন? ঈদের রাত্রিতে জনগণের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা নেতা পাই কেমন? নেতা ঈদের আগে বিদেশে চলে যায় মার্কেট করার জন্য। এ কথা কন নাকি আপনারা? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।